সুপ্রিয় দর্শক শ্রোতা লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করার দুটি পাত্র। দেখুন, একই সময়ে আমি এই 10টি পাত্রে বীজ বসিয়েছিলাম। সে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে কিভাবে আমি অ্যাডেনিয়ামের বীজগুলো বসিয়েছিলাম। তো দেখুন, এখন যে বিষয়টি আপনারা দেখছেন, এই পাত্র দেখুন, এই পাশাপাশি দুটি পাত্র, আমি আর পাত্রগুলো দেখাবো আস্তে আস্তে, কিন্তু তার প্রয়োজন হবে না। আমি পাশাপাশি দুটি পাত্র দেখাই। এই দুটি পাত্রের মধ্যে আপনারা কোনো পার্থক্য লক্ষ্য করলেন কিনা দেখুন। এই পাত্রের চারাগুলোর গ্রোথ কত সুন্দর, আর একই সময়ের এই পাত্রের গ্রোথ দেখুন, এর কিন্তু গ্রোথ নেই, আস্তে আস্তে গ্রোথ কিন্তু থেমে যাচ্ছে। এর কারণ কি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। এই বাচ্চাগুলোর অ্যাডেনিয়ামের চারাগুলোর কর্ডেক্স দেখুন কত চিকন, আর এর কর্ডেক্স দেখুন কত সুন্দর মোটাসোটা। এর কারণ কি দেখুন, এর মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন, এর মিডিয়া কিন্তু ভিজা রয়েছে আর এর মিডিয়া কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পাত্রের মিডিয়াও কিন্তু শুকিয়ে গিয়েছে। বৃদ্ধি এটার ইমিডিয়েট শুকিয়েছে। আমি যেহেতু এখানে থাকি না, সবসময় লক্ষ্য করা হয় না, কিন্তু জার্মিনেশন রেট কত সুন্দর, অথচ এর গ্রোথ কিন্তু থেমে গিয়েছে, এর গ্রোথ কিন্তু অব্যাহত আছে। এর কারণ হলো আমি সব পাত্রে একই মিডিয়ায় বসিয়েছি। তো এই মিডিয়া ছিল কোকোপিট এবং লাল বালির চিকন দানা। তো কোকোপিট আমি মিশ্রিত করি এই জন্য যাতে আর্দ্রতা ধরে রাখতে পারে, অর্থাৎ মিডিয়া ভেজা ভেজা থাকে। তারপরও কোনো কারণে এই পাত্রটি কিন্তু একটু দ্রুত শুকিয়ে গিয়েছে, আর এই পাত্রটির আর্দ্রতা কিন্তু ভিতরে ছিল, মিডিয়াটি ভেজা ভেজা ছিল, তাই এর গ্রোথ কিন্তু অব্যাহত আছে। তাহলে আপনারা কি বুঝলেন? এই অ্যাডেনিয়ামের ছোট চারার গ্রোথ কেন থেমে যায় এটি স্পষ্ট। আমি যদি এটি লক্ষ্য করতে না পারতাম, অর্থাৎ কিনা এই পাত্র যদি আর আমার এক সপ্তাহ এভাবে থাকতো, এটি কিন্তু এখানেই আস্তে আস্তে গ্রোথ থেমে যেত, আর ওটি কিন্তু গ্রোথ হচ্ছিল এবং ওইভাবে দ্রুত বড় হয়ে যাবে। আমি এসে দেখতাম এটা ছোট আছে, ওটা অনেক বড় হয়ে গেছে। তো এই বিষয়টি আপনারা সবসময় খেয়াল রাখবেন। যদি অ্যাডেনিয়ামের চারার দেখুন, এই চারার বয়স কিন্তু অনেক, 3-4 মাস প্রায়, তাও এর মিডিয়াটি এত সুন্দরভাবে ভিজা ছিল, এবং আমি এই পাত্রে বৃষ্টির পানি দিয়েছিলাম, তাই গ্রোথ একটু বেশি হচ্ছে। আপনারা জানেন বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে। তো আপনাদের ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম যে অ্যাডেনিয়ামের ছোট চারার গ্রোথ পেতে হলে আপনাকে মিডিয়া সবসময় একটু ভেজা ভেজা রাখতে হবে। তো যে বিষয়গুলো আমার সামনে একটু মনে হয় যে আপনাদের জানালে আপনাদের একটু অন্তত উপকারে আসবে, সেই বিষয়গুলো কিন্তু আমি সাথে সাথে ভিডিও করে আমার চ্যানেলে শেয়ার করি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে ছোটোখাটো বিষয় আপনাদের সাথে শেয়ার করার, তো যাতে আপনাদের এই বিষয়গুলো ভুল শুধরিয়ে আপনারা সবাই ঠিকঠাক, আমি যে বিষয়গুলো ভুল করছি সেই ভুলগুলো যেন আপনাদের না হয়, সে কারণেই আমি এই ভিডিওগুলো তুলে ধরি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।